নমস্কার, আপনাদের স্বাগত জানাই ডব্লিউবি ওয়েদার নিউজে। কেমন থাকবে বাংলার আবহাওয়া? কোথায় নামবে স্বস্তির বৃষ্টি আর কোথায় পড়তে হবে তাপপ্রবাহে? উত্তর থেকে দক্ষিণ বাংলার সমস্ত জেলার আবহাওয়ার একদম লেটেস্ট আপডেট নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে ডব্লিউবি ওয়েদার নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার জেলার নাম কমেন্টে জানান, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার এলাকার খবর দিতে পারি। আর পরিচিতদের সাবধান করতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চলুন শুরু করি আজকের ভিডিও। 30শে এপ্রিল 2026-এর জন্য পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস হল। দক্ষিণবঙ্গের আবহাওয়া তীব্র গরম ও আর্দ্রতা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের দাপট আজ অনেকটাই বেশি থাকবে। তাপমাত্রা কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 সেলসিয়াসের আশেপাশে থাকবে। অস্বস্তি সূচক বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও ঘাম বেশি হবে। বিকেলের আগে বৃষ্টির তেমন কোনো জোরালো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে দুপুরের দিকে লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তাপমাত্রা 41 সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের ঠিক উল্টো। ঝড়বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বৃষ্টির সাথে সাথে কোথাও কোথাও ঘণ্টায় 30-40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। মালদহ ও দুই দিনাজপুর এই জেলাগুলোতে গরম থাকলেও আকাশ মূলত মেঘলা থাকবে, যার ফলে রোদের তেজ কিছুটা কম অনুভূত হতে পারে। বৃষ্টির বিশেষ আপডেট বিকেলের দিকে। যদিও দক্ষিণবঙ্গে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, তবে বিকেলের দিকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে উপকূলবর্তী জেলাগুলোতে বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও খুব হালকা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বজ্রগর্ভ মেঘ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বিকেলের দিকে হঠাৎ কালবৈশাখীর মতো ঝোড়ো হওয়ার ঘণ্টায় 40-50 কিমি সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা ও রিওফিল আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটি বড় সমস্যা হল উচ্চ আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 60% থেকে 80% এর মধ্যে ঘোরাফেরা করবে। এর ফলে থার্মোমিটারে তাপমাত্রা 39 সেলসিয়াস দেখালেও আপনার শরীরে সেটি 45 বা 46 সেলসিয়াসের মতো অনুভূত হবে। একেই বলা হয় হিট ইন্ডেক্স বা অস্বস্তি সূচক। অতিরিক্ত ঘামের কারণে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে। সন্ধ্যার দিকে বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের রাডার অনুযায়ী কিছু বিশেষ পকেট বা এলাকায় বিকেলের পর আবহাওয়া বদলাতে পারে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, ওড়িশা সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা ও সংলগ্ন জেলা কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আজ খুবই কম, মাত্র 10-15%, তবে আকাশ মাঝে মধ্যে মেঘলা হয়ে গুমোট গরম আরও বাড়িয়ে দিতে পারে। সমুদ্রের পরিস্থিতি দীঘা ও মন্দারমণি উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকবে, 20-30 কিমি ঘণ্টা। সমুদ্র আজ কিছুটা উত্তাল থাকতে পারে, তাই পর্যটকদের গভীর সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। দীঘায় সর্বোচ্চ তাপমাত্রা 35 সেলসিয়াসের আশেপাশে থাকলেও ভ্যাপসা গরম থাকবে। রাতের আবহাওয়া। রাতেও খুব একটা স্বস্তি মিলবে না। সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 29 সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। বিশেষ করে শহরাঞ্চলে আরবান হিট আইল্যান্ড এফেক্টের কারণে রাত 10টার পরেও গুমোট ভাব বজায় থাকবে। লু বা গরম বাতাসের সতর্কতা।
আজ দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম বাতাস বা লু বইতে পারে। এই সময় বাতাসের আর্দ্রতা হঠাৎ কমে গিয়ে ত্বক এবং ঠোঁট শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। 2. বায়ু প্রবাহের দিক পরিবর্তন। দক্ষিণবঙ্গ। আজ দক্ষিণবঙ্গ মূলত বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিমী বাতাসের প্রভাবে থাকবে। এই বাতাস প্রচুর জলীয় বাষ্প বহন করে আনছে, যা বৃষ্টির বদলে ঘাম এবং অস্বস্তি বাড়াতে বেশি ভূমিকা নিচ্ছে। উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে হিমালয়ের দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সাথে পূবালি বাতাসের সংঘাতের ফলে মেঘ তৈরি হচ্ছে, যা পাহাড়ি এলাকায় বৃষ্টির মূল কারণ। 3. অতিবেগুনি রশ্মি আভেনডেক্স সতর্কতা। আজকের আকাশ মূলত পরিষ্কার থাকায় ইউভি ইন্ডেক্স 11 এক্সট্রেমই হাই থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া ও হুগলি, এখানে তাপমাত্রা 39 থেকে 40 সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শরীরের ঘাম শুকাবে না, ফলে অনেক বেশি গরম লাগবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উপকূলীয় জেলা হওয়ার কারণে এখানে ভ্যাপসা গরম বজায় থাকবে। 3. উত্তরবঙ্গের গরম এলাকা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ঠান্ডা থাকলেও নিচের দিকের জেলাগুলোতে গরমের দাপট থাকবে। মালদহ ও 2 দিনাজপুর, এই 3 জেলায় আবহাওয়া বেশ উত্তপ্ত থাকবে। বিশেষ করে মালদহে তাপমাত্রা 38 সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হলে কিছুটা স্বস্তি মিলতে পারে।